ফ্যাসিজমের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। শেখ হাসিনা এবং একটা শেখ মুজিব এবং বাংলাদেশের আরেকটা বড় ফ্যাসিস্ট, সেটা হলো কাওয়া কাদের। তাই আমরা তাদের প্রতীকী চিহ্ন হিসেবে গরু এবং ছাগলের সাথে তুলনা করে কোরবানি দিচ্ছি। অর্থের যোগানটা বলতে গেলে আসলে এই বিষয়ে আসলে আমি স্পষ্ট বলতে পারছি না। কাওয়া কাদেরের চামড়া তুলে নেব আমরা, হাসিনার চামড়া তুলে নেব আমরা। আগামীতে যারা দেশের রাষ্ট্রে দায়িত্বে আসবেন, দেশের দায়িত্ব নিবেন বা দেশ পরিচালনা করবেন, তাদের জন্য এটা একটা বার্তা। তারা যদি এই দেশে কোনো প্রকার ফ্যাসিস্ট তৈরি করতে চান, আবার কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চান, তাদেরও ঠিক সেম এই অবস্থাটাই হবে। আমাদের দেশে কোনো ফ্যাসিজমের অস্তিত্ব থাকবে না। দুইটা বড় ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট প্রতিষ্ঠাকারী, একটা শেখ হাসিনা এবং একটা শেখ মুজিব, যারা এই দেশের ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছেন, এবং বাংলাদেশের আরেকটা বড় ফ্যাসিস্ট, সেটা হলো কাওয়া কাদের। তাদেরকে আমরা উপেক্ষা করে বা তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা তাদের নামকরণটা করেছি। দুটা গরুর নাম, একটা বঙ্গবন্ধু বা একটা শেখ মুজিব আর একটা শেখ হাসিনা নামে এটা কোরবানি করা হয়েছে। আর এটা আমাদের একটা মেসেজও বলতে পারেন যে আগামী বাংলাদেশে যারা নেতৃত্বে আসবেন, যে ফ্যাসিজমের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। কেউ যদি ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করতে চায়, তাদেরও ঠিক সেম একই অবস্থাটা হবে এই বাংলার মাটিতেই। আমরা গত 3-4 দিন ধরে আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছেন যে এই খুনি স্বৈরাচার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, সেই নিষিদ্ধটা আজকে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল। সেই প্রজ্ঞাপন জারি হওয়ার উদ্দেশ্যই আমাদের এই আনন্দ ভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমরা দুটা গরু একটা ছাগলকে উৎসর্গ করেছি, মানে কোরবানি দিয়েছি। দুইটা গরুর নাম ছিল শেখ মুজিব, শেখ হাসিনা এবং কাওয়া কাদের। শেখ হাসিনা এবং শেখ মুজিবের ইতিহাস সবারই জানা, কাওয়া কাদেরের ইতিহাস আমরা দেখেছি। তাই আমরা তাদের দুজনের মধ্যে দুজনকেই বিভিন্নভাবে প্রতীকী চিহ্ন হিসেবে গরু এবং ছাগলের সাথে তুলনা করে কোরবানি দিচ্ছি। এটা আমাদের দুটা স্বেচ্ছাসেবী সংগঠন, জুলাই কেন্দ্রিক সংগঠন। একটা হচ্ছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, আর একটা হচ্ছে পুনা প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তাদের যৌথ উদ্যোগেই এই আয়োজন। তবে অর্থের যোগানটা বলতে গেলে আসলে আমাদের সাংগঠনিকভাবে তো আমরা যেটা দেখি যে বিভিন্নভাবে স্পন্সর বা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠী থেকে বা সংগঠন থেকে সহায়তা দিয়ে থাকে। তো এই বিষয়টা আমাদের সিনিয়র যারা আছেন হয়তো এইভাবেই কোনো ধরনের অর্থের যোগান পেয়েছেন। তো এই বিষয়ে আসলে আমি স্পষ্ট বলতে পারছি না।